আমি আর মা দোকান গোছাচ্ছিলাম নাকি ক্যাচ ক্যাচ খেলছিলাম, তোমরা কেউ ধরতেই পারবে না। এ ভাই তুই কোথায় রে? বস্তাটা ধর, খুব ভারী পড়ে যাবে, ধর 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 ধর। হ্যালো বন্ধুরা, আমি প্রীতম। সকালবেলা বেশ ভালোই ঠান্ডা পড়েছিল, তাই উত্তম কুমারের চাদরটা গায়ে জড়িয়ে বাইরে বেরিয়ে দেখলাম বেশ ঠান্ডা হাওয়া বইছে। তারপর দোকানের বাইরেটা ভালোভাবে গুছিয়ে নিয়ে দোকানের ভিতরে সব লাইটগুলো জ্বালিয়ে দিলাম। আর এই পারে ময়লা ফেলার গাড়ি চলে এসেছিল। তারপর আমাদের বাড়ির ময়লাগুলো মা বাইরে বের করে রেখেছিল, আর সেটা কাকুরা তুলে নিল। তারপর মা প্রত্যেক দিনের মতো বাতাসা জল করে দিয়ে গেছিল, আর বাতাসার জলকে শরীরটা ঠান্ডা করে শীতের সকালে সুন্দর রোদ গায়ে লাগিয়ে একটু গরম গ্রিন টিতে চুমুক মারছিলাম। দোকানে সকাল থেকে কাস্টমারের ভালোই চাপ ছিল, তাই সবকিছু লেটে হচ্ছিল। স্নান করে তখন বেরিয়েছে 2:30 বাজতে যায়। সকাল থেকে ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, তাই খুব জোরে খিদে পেয়েছিল। খেতে বসার আগে মাথায় হেয়ার ব্যান্ড লাগানোটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যখন আমার চুল বড় হয়। তারপর খেতে বসার আগে নিজের জন্য একটু স্যালাড কেটে নিলাম। আর লাঞ্চের মেনুতে ছিল ফুলকপি আলু তরকারি, বাঁধাকপি, ভাত আর স্যালাড। তারপর খাওয়া দাওয়া করে বিছানার উপর উঠে পড়েছিলাম এডিট করতে। আর এডিট করতে করতে এইবারে ল্যাপটপের চার্জও শেষ হয়ে গেছিল, আর আমার এডিটও কমপ্লিট হয়ে গেছিল। তারপর ল্যাপটপে চার্জ দিয়ে শাট ডাউন করে দিলাম। দেখতে দেখতে তখন সন্ধ্যা হয়ে গেছিল, আর প্রত্যেক দিনের মতো আমার ঘরে খাওয়ার মতো কিছুই ছিল না, তাই চলে গেলাম একটা দোকানে চিড়ে ভাজা কিনতে। তারপর চিড়ে ভাজা কিনে নিয়ে এসে মাকে দিয়ে বললাম এটা একটু ভালোভাবে চাট করে মাখিয়ে দাও। মা গেছিল চিড়ে ভাজা মাখিয়ে আনতে, আর এই পারে দোকানে তখন বাতাসার বস্তা ঢুকেছিল, আর ভাই বস্তা থেকে বাতাসাগুলো বের করে কৌটোর মধ্যে তুলছিল। বাতাসা তুলতে তুলতে আমার টিফিনও রেডি হয়ে গেছিল, আর তারপর আমি ঘরে গিয়ে ফটাফট আমার টিফিনটা করে নিলাম। তারপর খাওয়া দাওয়া করে নিয়ে জাড্ডুর মতো ক্যাচ নিতে নিতে আমি আর মা দোকানের ভিতরটা গোছাচ্ছি। দোকানের ভিতরটা গুছিয়ে নেওয়ার পর দোকানের বাইরে মাল গোছানো হচ্ছিল। ভাই উঠেছে সেই সানসেটের উপরে, আর আমি নিচ থেকে মালগুলো ধরে দিচ্ছিলাম। আর এই বস্তাটা তোলার সময় আমি ভাইকে বলছি, ভাই তুই কোথায় রে? ধর ধর, বস্তাটা খুব ভারী, ধর তাড়াতাড়ি ধর। আর ফাইনালি বস্তাটা তুলতে পারলাম। তারপর দোকান গুছিয়ে নিয়ে আমি আর ভাই দোকানটাকে বন্ধ করে ঘরে এসে ফ্রেশ হয়ে দেখলাম মা তখন রান্না করছে সবজি ডাল। দেখা যাক রান্না কখন শেষ হয়। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কাল নতুন কিছু নিয়ে। টিল দেন, বাই।